আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো অল্প উপকরণে অল্প সময়ে একটা ইজি রেসিপি বানিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি মালাই সেমাই রেসিপি। এই সেমাইটা খেতে খুবই অসাধারণ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দেওয়ার পর আমি এর মধ্যে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দেব। তো আজকে আমি এই মালাই সেমাইটা করার জন্য 250 গ্রাম সেমাইয়ের প্যাকেট নিয়ে নিলাম। তো এখন পুরো সেমাইটাই আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবেন, না হলে সেমাইটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমি এটাকে আরও 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। এই সেমাইটা খুবই ইজি এবং অল্প সময়ে অল্প উপকরণে রান্না করা যায়। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার মতো করে বাসায় ট্রাই করবেন, তাহলে এরকম পারফেক্ট একটা মালাই সেমাই বানাতে পারবেন। তো এই পর্যায়ে আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর আমি চুলাতে আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। তো 2 কাপ পানিকে আমি জাল করে ঘন করে 1 কাপ করে নেব। তো আপনারা যদি এটাকে ভালো তাড়াতাড়ি ঘন করতে চান, তার জন্য এর মধ্যে কনডেন্স মিল্ক অথবা দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তা আমি এই পর্যায়ে এটাকে ভালো করে ঘন করে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর আমি এটাকে আরও 5-7 মিনিট ভালো করে জাল করে ঘন করে নেব। তো এই পর্যায়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া দিবেন, না হলে তলা থেকে লেগে যাবে। তো এই সময়টা খুবই অল্প সময়ে রান্না করা যায়, তো যে কেউ ইচ্ছে করলে বানাতে পারবেন। তো এখন আমার দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর সেমাই সেট করার জন্য আমি একটা বক্স নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেমাই। তা আমি এখানে 2টা লেয়ারে সেমাইটাকে সেট করে নেব। তার জন্য অর্ধেকটা ভাজা সেমাই প্রথমে বক্সে দিয়ে দেব। তারপর আমি সেমাইটাকে চামচ দিয়ে চেপে চতুর্দিক দিয়ে ভালো করে বিছিয়ে নেব। তো এই পর্যায়ে কাজটা একটু আস্তে আস্তে করে নেবেন, ভালো করে চেপে চতুর্দিক দিয়ে এটাকে সেট করে নেবেন। তা আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে কিছু নারিকেল কুড়া। তো নারিকেল কুড়াটা দিলে খেতে খুবই অসাধারণ লাগে। তো আমি এভাবে চতুর্দিকে নারিকেল কুড়া দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব কিছু বাদাম আর কিশমিশ। তা আমি এখানে বাদাম আর কিশমিশগুলোকে আগেই একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এভাবে চতুর্দিকে বাদাম কিশমিশ ছড়িয়ে দেব। তারপর উপর দিয়ে দিয়ে দেব কিছুটা মালাই। এইভাবে আমি আমার প্রথম ধাপটা করে নেব। তারপর আবার এইভাবেই দ্বিতীয় ধাপটা করে আপনাদের দেখাবো। এখন আমি আবার বাকি সেমাইটা এর উপরে দিয়ে দেব। প্রথমবারের মতোই সেমাইটা দেওয়ার পর আমি আবার চামচ দিয়ে ভালো করে চেপে এটাকে সেট করে নেব। এই সেমাইটা খুবই ইজি এবং অল্প সময়ে বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপর আমি দিয়ে দেব আবারও কিছু নারিকেল কুড়া আর বাদাম কিশমিশ। তারপর দিয়ে দেব আবার মালাইটা। এখানে আমি এখন সম্পূর্ণ মালাইটা দিয়ে নেব। তো মালাইটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে সেট করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তাহলে এটা ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগে। তো আমার মালাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও প্রথমবারের মতো কিছু নারিকেল কুড়া বাদাম কিশমিশ দিয়ে সুন্দরভাবে এটাকে ভালো করে একটু ডেকোরেশন করে নেব। তা আপনারা অবশ্যই এই পর্যায়ে একটু ধৈর্য ধরে কাজটা করে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তা এখন আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে একটু সাজিয়ে নেব। তো এই পর্যায়ে আমার মালাই সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। তারপর আমি পরে আপনাদের দেখাচ্ছি। এখন আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের কেটে দেখাবো এটা কত সুন্দর সেট হয়েছে।
তা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।